তো আমরা বন্ধু আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর, আজকে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ, এশিয়া কাপের সবথেকে খতরনাক ম্যাচ হতে যাচ্ছে আজকে 8টা থেকে। তো অবশ্যই আপনারা সবাই তো দেখবেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, অবশ্যই এই নিয়ে যদি ভিডিও করতে হয় তো বলবেন যে সন্ত্রাস এবং খেলা কি একসঙ্গে সম্ভব? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন যে সন্ত্রাসবাদ এবং খেলা এই দুটো কি একসঙ্গে সম্ভব? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। তো এরপরে চলে আসি আমার যে মেন খবর দেওয়ার ভিডিও, সেই খবর দেওয়ার ভিডিওতে। কালকে গেল 13ই সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গের ইতিহাসে, মানে এটা ভারতবর্ষের ইতিহাসে কালকে লেখা থাকবে, কালকে লেখা থাকবে। এটাই কারণে বলছি, অবশেষে বিভিন্ন রঙ্গভঙ্গি নাটকের পর দ্য বেঙ্গল ফাইল কলকাতাতে দেখানো হলো তাও আবার সেনাবাহিনীর ঘেরাটোপে দ্য বেঙ্গল ফাইল দেখানো হলো। মানে এর থেকে লজ্জার, এর থেকে হাস্যকর জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যদি সেনাবাহিনী নিয়ে যদি বইটা দেখানো হয়, এখন তাহলে প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কী কাজ? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়ে আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। সমস্ত কিছুতেই তো দেখছি এখন রাষ্ট্রপতি মানে সেনা নামছে। হয়তো দেখতে পারবো দুর্গাপুজোর দিনেও সেনা নামছে, সরস্বতী পুজোর দিনেও দেখবো সেনা নামছে। যেখানে বাংলার ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস, দ্য কলকাতা কিলিং, যেটাতে কিন্তু ভাই আমাদের ইতিহাস বই আবার নেই। এই ভেরি ইন্টারেস্টিং ব্যাপার এটা কিন্তু, যেটা কিন্তু আমাদের ইতিহাস বইতে নেই। আবার গুগলে সার্চ করবেন, গুগলে পাবেন। তাহলে মানে কি রাজনৈতিক ফায়দার জন্য এটা এত লুকিয়ে রাখা হয়েছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছিলেন যে এটা লুকিয়ে থাকুক। কিন্তু অবশেষে বিশাল প্রচুর টাল বাহানা পর অবশেষে সেনাবাহিনীর মাধ্যমে দেখানো হলো দ্য বেঙ্গল ফাইল। এর থেকে লজ্জার আর কি হতে পারে বন্ধুরা? আপনারা অবশ্যই কমেন্টে জানান। মানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কী জন্য বন্ধ করতে চাইছিলেন আমি জানি না। তাদের দাবি ছিল, তারা কিন্তু বন্ধ করেননি, যে এই ব্যান্ড তারা করেনি, কারণ তারা আইনে হেরে যাবে। কারণ যদি বিবেক অগ্নিহোত্রী যদি সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেন, তাহলে কোর্টে কেসে তো তিনিই জিততেন। তাই তিনি কিন্তু ব্যান্ড করেননি, মাননীয় মুখ্যমন্ত্রী ব্যান্ড করেনি। কিন্তু একটা কথা তিনি বলেছেন, বা তৃণমূলের কিছু নেতা কথা বলেছেন, যে এই বইটা দেখানোর পর যদি হলে গিয়ে যদি কিছু হয়, বুঝতে পারছেন না, যদি হলে যদি কিছু হয় তার দায়ভার কিন্তু রাজ্য সরকার নেবে না। মানে এটা ঠিক উস্কানি দিয়ে রাখলো। কিন্তু কেন এই জিনিসটা করলো? কারণ এই ঘটনা দেখানো হচ্ছে 1946 সালের দাঙ্গা, যা হিন্দু কিলিং বা কলকাতা কিলিং নামে পরিচিত, যেখানে ভাই মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারও ছিল না, ছিল কি, সেখানে ছিল আলী জিন্নার, মানে বুঝতে পারছেন তো আলী জিন্নার ব্যাপার। তাহলে কেউ দাবি করছেন এই যে পশ্চিমবঙ্গের যিনি এখন সরকারে রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি আলী জিন্না 2.0? এটা কিন্তু কেউ দাবি করছেন। না হলে কি কারণে তিনি এই বন্ধ করতে চাইলেন? আর বলছেন এই তাদের দাবি এটা হচ্ছে প্রোপাগান্ডা ফিল্ম। আরে ভাই, আপনি এখনো ফিল্মটা দেখেননি আর বলে দিচ্ছেন প্রোপাগান্ডা। মানে এর থেকে হাস্যকর ব্যাপার কি হতে পারে বলুন তো? মানে আপনাকে কেউ যদি বলে যে কাকে আপনার কানটা নিয়ে যাচ্ছে, আপনি কি কানে হাত না দিয়ে কি দৌড়াবেন? ছুটবেন না তো। আগে তো বইটা তো দেখবেন, বইটা দেখার পর বিচার করবেন যে এটা প্রোপাগান্ডা না সঠিক কিছু। সেটা না দেখেই না এটা প্রোপাগান্ডা, তার জন্য মানুষ যাচ্ছে না, হেন তেন বলে একাকার করে দিচ্ছেন। এবং কার্যত এটা চোখে আঙুল দিয়ে দেখালো এই যে কেন্দ্রীয় সরকার, সেনাবাহিনীর মাধ্যমে যে বইটা দেখানো হলো, এটা কার্যত চোখে আঙুল দিয়ে দেখানো হলো এটাই, যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই, বা আইন ব্যবস্থা বলতে কিছু নেই। যেখানে একটা বই যেটা সত্য ঘটনা, ইতিহাস, যেটাকে দেখানোর জন্য ভাই দাঙ্গা হতে পারে, এই সমস্ত কিছু হতে পারে। মানে কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বোঝাতে কোনো কাজ করার ক্ষমতা মাননীয় মুখ্যমন্ত্রীর নেই। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে রেখে কী লাভ বলুন তো? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এখন থেকেই ইস্তফা দিয়ে দিক, 2026 আসতে এখনো দেরি আছে। তাহলে এখন থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, সমস্ত কিছুই তো সেনাবাহিনী করছে, তা আপনার থেকে কী লাভ? এটা আমার বলার আর কি। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই বেঙ্গল ফাইল অবশ্যই দেখানো হলো, এ নিয়ে লোক কি বলছে, জনগণের রায় তো নিতে হবে। লোক কি বলছে সেটা এখানে দেখুন। কেউ হয়তো বিজেপির একজন সাপোর্টার আছে, একজন নেত্রী আছেন, একজন অভিনেতা আছেন বাংলার, এবং আরও কিছু লোক আছে। তারা কি বলছে আপনাদের সামনে আমি রাখছি, এবং আমার কিছু মতামত আমি পেশ করলাম। যে একটা বই দেখানো নিয়ে যদি ভাই দাঙ্গা হয়ে যায়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর পদে থাকা কি দরকার? পুলিশ মন্ত্রী থেকে রিজাইন দেওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর। এবং ভাই মানুষ বিচার করবে যে বইটা মানে ওই প্রোপাগান্ডা না সত্য, সেটা বিচার করার সুযোগই দিলে না, আর বলে দিচ্ছেন প্রোপাগান্ডা। তো দেখুন পাবলিক কি বলছে, জনগণ কি বলছে, ছোট্ট করে একবার দেখে নিন।
সরকার, সেই সরকার তো 1946 ছিল না, সেই সময় তো ছিল মুসলিম লীগ, সুরাবর্দী ছিল। তো কি ইনি কি সুরাবর্দীকে রিপ্রেজেন্ট করেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেস কি মুসলিম লীগ 2.0 হয়ে গেছে নাকি? গণতন্ত্রের লজ্জার কথা বলুন না, গণতন্ত্রতে পশ্চিমবঙ্গতে নেই, এটা সবাই জানে। আপনি বলুন মুসলমানের তুষ্টিকরণ যে মুখ্যমন্ত্রী করে, যিনি এখানে মুখ্যমন্ত্রী আছেন, এর জন্যই আজকে হিন্দুদেরকে একটা বই দেখতে সিআইএসএফ বা এর মাঝখানে বইটা দেখতে হচ্ছে। আমাদের পাস বা আমাদের ইতিহাস প্রত্যেকটি বাচ্চাকে দেখিয়ে বুঝিয়ে দেওয়ার দরকার আছে যে এটা আমাদের উপরে ঘটেছিল আর আমরা কি করে লড়াই দিয়েছিলাম। তো অভিষেক ব্যানার্জি দুটো বাচ্চা আছে, তো জিজ্ঞেস করো না ডাইরেক্ট অ্যাকশনটা কি ছিল, বলতে পারবে না। কিন্তু ওদেরকে জিজ্ঞেস করো যে কি বলে ওইসব কি ওই ঢেকে ফেকে যায় এইসব করতে, রমজান ফমজান করতে, ওইসব ওরা বলতে পারবে। বাড়িতে যা দেখে তাই তো শিখবে না। মানুষকে গুলিয়ে দিতে চাইছে, পরিষ্কার কথা। একটা কালচারাল সেন্টার বানিয়ে হিন্দুদেরকে দেখাতে চাইছে আমি জগন্নাথ ধাম বানিয়েছি। তোমার ক্ষমতা আছে জগন্নাথ ধাম বানানোর? যে জগন্নাথ গোটা সৃষ্টি বানিয়েছে, তুমি জগন্নাথ ধাম বানিয়ে দেখাবে? দেখো, পশ্চিমবঙ্গে 1946-এর ইতিহাসকে আমাদেরকে পড়ানো হয়নি, ইতিহাসের পাতায় নেই কোথাও। আজকে যখন সেটা নিয়ে একটা সিনেমা হয়েছে, বাংলার মানুষের দেখার অধিকার নেই যে আমাদের ইতিহাস কি ছিল? তাহলে সেটাকে বন্ধ করা হলো কেন? রাজ্য সরকার কোথাও ভয় পেয়ে গেছে, তার জন্য এই সিনেমাকে বন্ধ করেছে। বাধ্য হয়ে সিআরপিএফ প্রোটেকশন নিয়ে, কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন নিয়ে এই সিনেমা আমাদেরকে দেখতে হচ্ছে। কিন্তু কিন্তু ইতিহাস ইতিহাস মুছে যেতে পারে না, ইতিহাস ছেড়ে যেতে পারে না। ইতিহাসের বিকৃতি নয়, আপনি পড়ুন 1946-এর ইতিহাস, যখন বই নেই, কিন্তু আপনি গুগল সার্চ করুন, দেখতে পাবেন। আপনি জানতে চান, জানতে পারবেন। ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে তার চেষ্টা করতে হয়, কিন্তু ইতিহাসকে ধামাচাপা দিয়ে চলা যায় না। যে এমনি ভাবে কোনো প্রোপাগান্ডা কোনো কিছু নয়, অ্যাকচুয়াল ইতিহাস কলকাতার বুকে হিন্দু গণহত্যা চলেছিল, সেইটা তুলে ধরা হয়েছে মুভিতে। সৎ সাহস থেকে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা এসে দেখে যাবেন, সিনেমাটা দেখে বলবেন যে কি হয়েছে। হ্যাঁ, এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের অবস্থা। এখানে ছবি বেরোলো কি বেরোলো না, ট্রেলার লঞ্চের দিন যদি পুলিশ গিয়ে বন্ধ করে দিতে পারে, তা ছবি দেখানোর দিন তো অনেক কিছু হতে পারে। আর এমন অবস্থা যেটা কোথায় পুলিশ আমাদের প্রোটেক্ট করবে, সেক্ষেত্রে এখন পুলিশই বন্ধ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের তো ছবিটা দেখাতে হবে। তো ইতিহাস তো বামেরা এবং কংগ্রেস মিলে বদলে এসছে। আমরা সত্যের ইতিহাস কখনো পড়িনি, আমরা বাবর আকবর পড়েই শান্তিতে ছিলাম। তো আসল যখন একটা একটা করে সত্যের ইতিহাস উদ্ঘাটন হচ্ছে, তো তাতে এত যন্ত্রণা জ্বালা হচ্ছে মাননীয়, আর সেটা বোঝা যাচ্ছে না কেন। হ্যাঁ, বিতর্কিত কেন? এটা তো ইতিহাস, এটা তো ঘটেছে। এবং এটা দাঙ্গার ছবি বলে চালানো হচ্ছে, এটা তো দাঙ্গার ছবি নয়, এটা হিন্দু নিধনের ছবি, এটা হিন্দু জেনোসাইডের ছবি। এটা কখনোই দাঙ্গার ছবি নয়, যেখানে একতরফাভাবে হিন্দুদের কোপানো হয়েছিল, মা বোনদের সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছিল। ছবিটা চললে পরে, দেখলে পরে তো বুঝবে যে বিকৃতি কি না বিকৃতি। অবশ্য জানি না, মাননীয়ার পক্ষে সবই সম্ভব। ওনাকে দেখে 200 সেনাও পালিয়ে যান। ওনার বাড়ি ডিগ্রি আছে না, সেটা ডক্টরেট কোন একটা যেন ইউনিভার্সিটিটা আছে, তো জানি না, মানে সেটা ওনার ভাবনায় কি আছে সেটা তো আমাদের জানার দরকার নেই। আজকে আমাদের মাথা হেড হয়ে যাচ্ছে এই লজ্জায় কি আজকে এই কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটিতে আর আমাদের এখানে মানুষজনকে কিভাবে মানে এই পাস দিয়ে স্পেশাল স্ক্রিনিং করাতে হচ্ছে ডাইরেক্টরকে। সারা বিশ্বে পশ্চিমবঙ্গের নাম কলঙ্কিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো শুনলেন, এখানে কিন্তু বেশ অভিনেতা আছেন এবং হিন্দু সংগঠনের একজন নেতা আছেন এবং বিজেপির একজন নেত্রী আছেন এবং একজন সাধারণ মহিলা আছেন। আপনারা সমস্ত কিছু শুনলেন, আমিও কিন্তু এই একমত। আগে ভাই বইটা তো দেখুন, তারপরে আপনারা বিচার করবেন না প্রোপাগান্ডা না কি। আর এটাই আরও কিছু লোক বললেন যে ইতিহাসটাকে বিকৃত করা শুরু হয়েছে কংগ্রেস এবং সিপিএম মিলে। একদম সত্য কথা বলেছে। আমাদের ইতিহাসে, ভারতের ইতিহাসকে আমরা পড়ি অ্যাকচুয়ালি, বলুন তো? আমাদের ইতিহাসে শুধু আছে বাবর, মোগল, আর কিছু বাকি আছে, সুলতানি। এই সব ইতিহাস কিন্তু আমাদের ছোটোবেলা থেকে পড়ে আসতে হচ্ছে। কিন্তু যেটা আমাদের দেশে ঘটেছে, এই যে কলকাতা কিলিং, যেখানে বলা হচ্ছে হিন্দুদের মানে কচুকটা করা হয়েছিল, সেটা কিন্তু ইতিহাস বইয়ে পাবেন না। সেটা ইতিহাস বইয়ে নেই, কোনো হিস্ট্রি বুকে নেই। এমনকি যদি পশ্চিমবঙ্গের ইতিহাসও যদি বলা হয়, সেখানেও নেই। এইটা কেন লেখা নেই বলুন তো? কেন লেখাটা নেই? কিন্তু সেটা লেখা নেই, সেটা একমাত্র পাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করেন, পাবেন। তো এগুলো লুকানো হয়েছিল কংগ্রেসের আমল থেকে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কেন লুকাচ্ছেন আমি জানি না। তিনি হয়তো মনে করছেন যে তিনিও এসছেন, যেহেতু তৃণমূল কংগ্রেস যেহেতু নাম, তিনি হয়তো কংগ্রেসের দিক থেকেই এসছেন না, তিনিও তো কংগ্রেস পার্টির থেকে এসছেন ভেঙে। তো সেখানে তার ওই একটা আদর্শগত মিল আছে কংগ্রেসের সঙ্গে, তাই তিনি ইতিহাসটাকে ধামাচাপা দিতে চাইছেন। কিন্তু ইতিহাসকে কিন্তু ধামাচাপা দেওয়া যায়?
ইতিহাস তো ইতিহাসই থাকবে, ইতিহাসকে যত লুকানোর চেষ্টা করবে সে তো ইতিহাসই থাকবে, সেটা কোনদিন ধামাচাপানো দেওয়া যায়? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উচিত ছিল ভালোভাবে প্রোটেকশন দিয়ে এই মুভিটাকে আমার যেটুকু মনে হয় দেখানো, দর্শকের সামনে প্রেজেন্ট করা, কি আপনারা দেখুন, তারপর আপনাদের যদি যা বিচার হবে দর্শকের সেটাই হতো। যদি প্রোপাগান্ডা ফিল্ম হতো একবার একটা অডিয়েন্স যেত, সে বলতো সবাইকে যে ভাই বইটা ভালো হয়নি, লোক এমনি যেত না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সেটা করলেন না। কার্যত কুণাল বাবু থেকে শুরু করে আরও যে সমস্ত বড় বড় বলিষ্ঠ নেত্রী আছেন এবং আমাদের যিনি আছেন শিক্ষামন্ত্রী, আমি জানি না উনি কিসের শিক্ষামন্ত্রী, ওনার বুদ্ধি হয়তো হাঁটুতে, কি নাম, ব্রাত্য বাসু, যিনি ভাই আমাদের সেনাবাহিনীর সঙ্গে খান সেনাদের তুলনা করেছিলেন, ওনার বুদ্ধি আছে, মস্তিষ্কে যে বুদ্ধি সেটা হাঁটুতে আছে ওনার। উনি শিক্ষামন্ত্রী, আদৌ কি শিক্ষামন্ত্রী আমি জানি না, কারণ একজন শিক্ষামন্ত্রী তো জেলে, আপনারা দেখেছিলেন পার্থ চ্যাটার্জি, তার বাড়ির থেকে তার বাড়ির থেকে কত কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। জানি না ইনিও কবে জেলে যাবেন, যেতেও পারেন, কারণ এই যে সমস্ত বক্তব্য তিনি রেখেছেন, তো তাদের হয়তো ইতিহাসটা হয়তো পড়েননি, জানবেন কি করে তারা? তো আপনারা শুনলেন কি বললেন, যে তাদের বাড়ির ছেলে মেয়েদের জিজ্ঞেস করবেন যে কলকাতা কিলিং কি, তারা বলতে পারবে না। কিন্তু তাদেরকে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। এরকম ইতিহাসকে আমরা কখনো লুকাতে দেবো না। আর এরকম ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।